গরমের দিনে বাইরে থেকে ফিরে এক গ্লাস এরকম কাঁচা আমের শরবত খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। টক ঝাল মিষ্টি স্বাদের জন্য ছোট থেকে বড় সকলেরই পছন্দের। এই কাঁচা আমের শরবত গরমে শরীরকে ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়, বমিভাব, ঝিমুনি, কোষ্ঠকাঠিন্য, শরীরে লবণের ঘাটতি দূর করতে সাহায্য করে। এই কাঁচা আমের শরবত বানাতে লাগছে এরকম কাঁচা একটা আম, এক মুঠো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতন চিনি, একটা লেবু, এক মুঠো পুদিনা পাতা, ভাজা মশলা, বিট নুন ও চাট মশলা। এই কাঁচা আমের শরবত বানাতে একদম ঝামেলা নেই, তেমনি ভীষণই রিফ্রেশিং। প্রথমে আমটার খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ভাবে কিউব করে কেটে নেব। এবার একটা মিক্সিং জারে একে একে নিয়ে নিলাম আমের টুকরো, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিট নুন, ভাজা মশলা, চাট মশলা, চিনি, লেবু ও বরফ। এবারে সবকিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বলে ছাঁকনির সাহায্যে কাঁচা আমের পেস্টটা ভালো করে ছেঁকে নিলাম। ব্যাস, সুস্বাদু কাঁচা আমের শরবত রেডি। এবারে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতটাকে আমি গ্লাসে সার্ভ করে নেব। তার জন্য প্রথমেই গ্লাসে নিয়ে নিলাম বরফ। এবার শরবতটাকে দুটো গ্লাসে ঢেলে নিলাম আর এরকম কাঁচা আমের দুটো টুকরো দিয়ে গার্নিশ করে নিলাম। আর ওপরে ছড়িয়ে দিলাম সামান্য ভাজা মশলা। তো দেখলেন বন্ধুরা, কত সহজে চোখের নিমেষে বানিয়ে ফেলা যায় এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। গরমের দিনে বাড়িতে আসা অতিথিকেও এই শরবত বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। এক চুমুকি তাদের প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে। তবে আম পোড়া শরবত বানানোর রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। ব্যাপক খেতে হয়েছে বন্ধুরা।